চলে এসছে ফাইনালি সেই গান। আজকের অপেক্ষা ছিল, শনিবারে আসার কথা ছিল এবং অলরেডি চলে এসছে। এটা একটা দারুণ দুর্দান্ত বিষয়, মানে দুরন্ত একটা ব্যাপার স্যাপার হয়েছে আর কি। সেই গান চলে এসছে। আমি আর বেশি কিছু বলতে চাই না, আমি আর এই গানটাকে চালাতে চাই না, কারণ এই গানটা চালালে কপিরাইটের ইস্যু হতে পারে। তাদের মানে ট্রিবিউট দেওয়া হবে না হয়তো ঠিকঠাকভাবে। ট্রিবিউট টু জিৎ এটা কিন্তু পরিষ্কারভাবে দেওয়া হয়েছে এবং এটাকে বলে ক্রেজ, এটাকে বলে উন্মাদনা, ঠিক আছে? তো এই গানটা আমি শুনলাম দ্য খাকি সং, এবং মানে থ্যাঙ্কস টু সুরজিৎদা পাঠালো বলে আমি আরও বিশেষভাবে এই গানটা শুনতে পারলাম। এবং এই গানটাকে নিয়ে আমি খবরও করেছিলাম যে এরকম একটা গান আসছে। তো ভীষণ ভালো লাগছে যে এই গানটা অ্যাকচুয়ালিতে কিন্তু খুব ভালো হয়েছে, মানে বেশ ভালোভাবে ডিজাইন করা হয়েছে। এবং অবাক লাগছে যে মাত্র 2 ঘন্টায় 228 জন ভিউজও পেয়ে গেছে একটা 408 জন তোমার সাবস্ক্রাইবারের চ্যানেল। তো এখান থেকে সিঙ্গার তন্ময় সরকার, কম্পোজার সৃজিত, এবং লিরিক্স হচ্ছে শুভদীপ, গিটার ডিজাইন আরও অনেকে রয়েছে, আমি এটা আর পড়লাম না। এটা অ্যাকচুয়ালিতে না, এই গানটা জিদ্দাকে প্রপার ট্রিবিউট দেওয়া হয়েছে। এবং নেটফ্লিক্স দেখুক আজকে যে একটা, আমি গানের গুণগত মান বা পরবর্তী দিকে ওইসব যাচ্ছি, কারণ একটা ফ্যানমেড গানের গুণগত মানের জন্য ফ্যানমেড গান তৈরি হয় না, তৈরি হয় দেখাতে যে দেখ বাপ কাকে বলে, দেখ ক্রেজ কাকে বলে, একে বলে ক্রেজ। আমি জানতাম ওয়ান্স আপন এ টাইম একটা, আমি এটা এটা আমি জানতাম যে যখন দেবদাকে বাপ বলছি, যা যা বলে দে তোর বাপ এসেছে, আমি শিওর যে জিতিয়ান্সদের একটু খারাপ লাগবে, স্বাভাবিক ব্যাপার। আজকে যখন জিদ্দাকে আমি বলছি যে জিদ্দা মানে এই লেভেলে বাপ লেভেলে খেলা দেখাচ্ছে, তাতে যে আমি যে দেবদাকে ছোট করছি না, এটা বোঝা উচিত। কিন্তু না, কিছু দেবিয়ান্সদের খারাপ লাগতেই পারে। মানে আমি এটা লক্ষ্য করেছি, যারা মানে আমি এটা বলতেই পারি যে কিছু ক্রিয়েটার দেবিয়ান্স, যারা আবার ক্রিয়েটার, তো তাদের খারাপ লাগছে হয়তো, তাদের কিছু এ করছে, মানে তারা থাম্বনেল দিকে পুরো বিষয়টা জাজ করে, তারা ভিডিও দেখে না, তারা পুরো মন্তব্য করে না, তারা নাকি সব কিছুতেই খোঁজে আর কি, খুঁতরুত খোঁজে আর কি। কী বলার আছে, কিছু তো বলার নেই। মানে এত কিছু করেও সেই মানে আমি কানেক্টেড থাকি আর বাকিরা থাকে না। তো আমি কাউকে অপমান করে কখনো কাউকে বড় করে কাউকে ছোট করি না, এটা হচ্ছে পরিষ্কার কথা। কিন্তু যার যেতটুকু এটা তো মানতেই হবে যে জিদ্দার যে রেকর্ডগুলো করেছে সেটা জিদ্দার হাতের রেকর্ড, সেটা কিন্তু আবার অন্য কেউ ভাঙতে পারবে না। এটা লক্ষ্য করে দেখো তুমি ভালো করে, মানে ভাঙার মতন জায়গায় এখন কেউ নেই। এবং জিদ্দা সেই জায়গাটা, মানে জিদ্দা প্যান ইন্ডিয়াতে যে ক্রেজটা তৈরি করেছে সেটা জিদ্দা তৈরি করেছে। এবং জিদ্দা আজকে টি সিরিজের চ্যানেলে জিদ্দা, আরও বিভিন্ন হিন্দি চ্যানেলে জিদ্দা, এগুলো তো জিদ্দার রেকর্ড, এটা নিয়ে তো কোনো মানে দ্বিমত নেই। আবার দেবদা যে বক্স অফিসের রেকর্ডগুলো করেছে সেটা দেবদার রেকর্ড, তাই না? তো আমার মনে হয় যে প্লিজ ডু নট ভার্সেস, আমি এটাই বারবার যে কোনো ভিডিওতে বলতে চাই। কিন্তু তার থাম্বনেল, তার সেটা তো অ্যাট্রাকটিভ হতে হবে, না হলে তোমরা ক্লিক কেন করবে, তাই না? তো যাই হোক, এই ভিডিওটা মূলত বানানো জিদ্দার ফ্যান্সদের উদ্দেশ্যে বা জিদ্দার উদ্দেশ্যে, যে হ্যাঁ ভাই কী করেছে একটা মানুষের ক্রেজ কতটা হলে রেগুলার বেস, মানে এর আগেও একটা গান এসছে, এই গানটাও এসছে, আজকে নেটফ্লিক্সও বুঝতে পারছে যে ভাই হিন্দিতে গান আসছে, মানে গান তৈরি হচ্ছে আলাদা করে জাস্ট ফ্যানমেড সং হিসেবে। আমরা এটা দেখি কার জন্যে? একটা বড় হিন্দি ছবি, একটা বড় বাংলা ছবি যখন হলে রিলিজ করে আমাদের এখান থেকে, খাদানের মতন ছবি, তখন এরকম দৃশ্য আমরা দেখতে পাই। আদারওয়াইজকে আমরা দেখতে পাই না তো এরকম দৃশ্য। এবং এত যে হিন্দি ছবি রিলিজ করে, বলো তো কোন ছবিটার ফ্যানমেড গান আসে? শাহরুখ সালমানের খুব বেশি হলে আসতে পারে, বাট এর বাইরে আর আসে না। আমাদের এখানে তো একটাই জিত আছে, তাই না? তো সেই তো শাহরুখ, সেই তো সালমান, এরকম একটা ব্যাপার। বা আমাদের তো এখানে একটাই দেব আছে, তার জন্যই তো এই শাহরুখ সালমান, এই ব্যাপারটা তো যাদের মানে ওখানে যেরকম হয়, আমাদের এখানে একটা দেবদা জিদ্দা আছে, তাদের জন্যই তো এটা হবে, স্বাভাবিক ব্যাপার। একটা সিরিজ আসছে জিদ্দা কিন্তু এবছরে কোনো সিনেমাই আনছেন না বড় পর্দার জন্যে, তারপরেও নাকি এরকম ক্রেজ, এরকম হাইপ, এরকম উন্মাদনা, যে প্রতিনিয়ত গান তৈরি হচ্ছে। যারা গান তৈরি করছেন তাদেরকে একটা স্যালুট, কারণ তারা বিনা পয়সায়, তারা জাস্ট ক্রেজ দেখানোর জন্য, ট্রিবিউট দেওয়ার জন্যে তারা গান তৈরি করে ফেলছেন। এতটা ভালোবাসা জিদ্দার প্রতি যদি থাকে জিতিয়ান্সের, সত্যি বললাম না, জিদ্দা তোমার ভক্তরা রয়েছে, তোমার আর কি চিন্তা? মানে এত অগণিত ভক্ত রয়েছে তোমার চিন্তা কিসের? এটা বারবার আমি বলতে বাধ্য হই। এবং নেটফ্লিক্সও বুঝুক যে কী ক্রেজ আমরা তুলতে পারি, কী ক্রেজ আমরা বাঙালিরা তুলতে পারি যদি আমাদের জিদ্দাকে তোমরা নাও। এটা আমি বারবার মনে করি। এবং এটা একটা হিউজ ক্রেজ। এবং জিদ্দা প্যান ইন্ডিয়াতে চিরকালই ভালো রকম ক্রেজ ক্রিয়েট করে এসেছে, চিরকাল। তো আজও সেটা জিদ্দা বজায় রাখছেন। এবং আমি শিওর যে খাঁকি 2 বা খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, এইটা ব্যাপক একটা ভিউজ জেনারেট করতে চলেছে, মিলিয়ে নিও আমার কথা। ব্যাপক একটা ভিউজ জেনারেট করতে চলেছে, এবং এটা হয়তো মেবি হতে পারে নেটফ্লিক্সের হায়েস্ট ভিউড কন্টেন্ট বা হায়েস্ট ভিউড সিরিজ, যেটার জন্যে নেটফ্লিক্সের পরবর্তীতে জিদ্দা হয়তো বম্বেতে আরও একটা বড় ছবি বা ইত্যাদি করলেন।
তো থ্যাঙ্কস টু সুরজিৎ দা এই গানটা পাঠানোর জন্য। অ্যাকচুয়ালিতে না এরকম হয় না কারোর জন্যে, মানে জিদ্দার জন্য হয়, দেবদার জন্য হয়, যাদের জন্য হয় না তাদের জন্যে সেলিব্রেশন মানতে হয় ভাই, সেলিব্রেশন করতে ইচ্ছা করে। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।